বাসন্তীতে চরম নৃশংসতা, মহিলার মুন্ডু কাটা দেহ উদ্ধার। ভরতগড়ে উদ্ধার মহিলার মুন্ডু কাটা দেহ, প্রকাশ্যে নিয়ে যাওয়া হচ্ছে মহিলার মুন্ডু। দেখতে পাচ্ছেন এক হাতে মহিলার মুন্ডু আর এক হাতে কাটারি। খুব স্বাভাবিকভাবে ছবি আমরা ঢেকে দিয়েছি, যে ছবি দেখানো যায় না। বিবাদের যে রামপারানি বৌদি দেওরের বিবাদ, যার জেরে এই বৌদিকে খুন দেওরের। খুনের পর মুন্ডু হাতে নিয়ে একেবারে নির্লিপ্ত অবস্থায় মন্দিরে প্রণাম ঠুকে থানায় আত্মসমর্পণ করে এই যুবক। কোন জায়গায় পরিস্থিতি চলে গিয়েছে যে এরকম নির্লিপ্ত ভাবে কাউকে খুন করে মুন্ডু হাতে নিয়ে থানায় চলে যাওয়া যায়? ভয়ঙ্কর ছবি, ভয়ঙ্কর ছবি। তিনটি ছবি দেখতে পাচ্ছেন। রাস্তা দিয়ে মুন্ডু হাতে করে যাচ্ছে, শিউরে ওঠার মতো ছবি। এলাকার বাসিন্দারা তো শিউরে উঠেছেন। এই মুহূর্তে গোটা রাজ্যের মানুষ এই ছবি দেখে শিউরে উঠছেন বারবার। মুন্ডু হাতে নিয়ে আত্মসমর্পণ। স্থানীয় বাসিন্দারা কি বলছেন আমরা শুনে নেব। পারিবারিক একটা ঘটনা ছিল, সেটা আস্তে আস্তে মানে রাগ পঞ্জীবিত হয়ে আজকে পরিস্থিতি এই জায়গায় যে দাঁড়িয়েছে, মানে গুমোট রাগ যেটা। শুধু সম্পর্কে কি হয় এদের? সম্পর্কে ওরা দেওর বৌদি, মহিলা পরিবারে তার ছেলে আর মেয়ে আছে। স্বামীকে কিছুদিন আগে বিষ খেয়ে মারা গেছে। বিচ্ছিরি ঘটনা, এরকম ঘটনা আমরা কোনোদিন আশা করিনি যে আমাদের গ্রামে এইটা ঘটবে। নিহত মহিলার ছেলে শুভদীপ মণ্ডল, তার কি বক্তব্য শুনুন। ঝামেলা হচ্ছে আম পাড়া কেন্দ্র করে নিয়ে, যে আমাদের কাছে আম আমরা পাই না, সেটাই মা বাপ পাড়ার পড়শিকে বলতে গেছিল। তো সেখান থেকেই যেই বলেছে সেই ঝামেলা সূত্রপাত। কালকে রাতে আমি ওদের সঙ্গে পুঙ্খানুপুঙ্খা আলোচনা করেছি। আমি যে তোরা এক জায়গায় থাকিস, একটা মিলেমিশে থাক, আমি মাকে বুঝাচ্ছি, তোরাও বোঝ, তোরাও তোর মা বাবাকে বুঝা। কিন্তু ওরা একবারও চেষ্টা করেনি, বুঝার একবারও চেষ্টা করেনি। ওই আবার আমার কাকা বলে আমার চোপারে ধার দেওয়া আছে, আমার কাকি টেনে বলে টেনে আন ঘর থেকে, কালকের এইগুলো বলেছে টেনে আন, আমি মা গলা কেটে দেবো। শুধু আমি কাকার চাই না, কাকার সাথে কাকার বড় ছেলে প্লাস কাকিকে চাই। কারণ এই ঘটনার মূলে আমার কাকি বিশেষভাবেই জড়িত, আর কাকার ছেলে বড় ছেলে। প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ ব্যানার্জি, তিনি কি বলছেন এই ঘটনা সম্পর্কে শুনে নেব। এই যে ছেলেটা গলা কেটে দিয়েছেন তার বৌদি এবং থানায় নিয়ে গিয়ে হাজির করেছেন, এই নিঃসন্দেহে একজন সাইকোপ্যাথ অর্থাৎ মানসিক রোগী। এই মানসিক রোগীকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ বাসন্তী থানা যারা অফিসাররা তাদেরকে প্রথমে মেডিকেলে করে প্রমাণ করতে হবে যে ইনি সাইকোপ্যাথ, এবং আলটিমেটলি তাকে এই খুব কুইক তার বিচার করা দরকার আছে, বিচার ব্যবস্থার সামনে নিয়ে আসা দরকার আছে, এবং রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস হবে, যেটা হচ্ছে যে ফাঁসির হুকুম হতে পারে, ক্যাপিটাল পানিশমেন্ট। সুতরাং এই সামান্য একটা আমপাড়ার বিবাদ দিয়ে বাসন্তীর ভরতপুরে যে শিউরে হামহিট করা ঘটনা আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছে, এদেরকে আইডেন্টিফাই করা দরকার সমাজ ব্যবস্থায়, যে তারা কারা। না হলে কিন্তু আগামী দিনে অনেক সাধারণ লোকের মৃত্যু হতে পারে এইসব লোকের মাধ্যমে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।